বন্ধুরা, আপনারা দেখছেন রাজকুমারী কুকিং হাউস। আজকে আমি তৈরি করে নেব আমাদের হাট বা শনিবার দিন মাশরুম বাজারে চলে এসেছিলো। আর সাধারণত গ্রামে বাজারে পাওয়া যায় না, এটা চলে এসেছিলো। আমার এক বান্ধবী নিয়ে এসেছিলো, আমাকে এক প্যাকেট দিয়েছিলো, ও এক প্যাকেট নিয়েছিলো। এই দেখুন কেটে নিয়েছি, পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। একটা আলু আমি কেটে নেব। আলু, পেঁয়াজ এবং আদা, রসুন, জিরে, ধনে, টমেটো আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছিলাম। আর তার মধ্যে হলুদ, নুন দিয়ে আলু পেঁয়াজটা ভেজে নিয়েছি। কাশ্মীরি লঙ্কা সামান্য দিয়ে দিয়েছিলাম কালারের জন্য। এরপরে আমি মাশরুমটা দিয়ে দিলাম। মাশরুম দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এটা মাশরুমটা মটনের মতনই রান্না করতে হয়, মটন যেমনি কষানো হয় সেইভাবেই কষাতে হয়। দেখুন আমি কত সুন্দর মশলা দিয়ে ভাজা হয়ে গেছে। এবারে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে বেশ ভালোভাবে ভেজে কষিয়ে নিতে হবে। যেই তেল ছাড়বে কড়াইতে, সেই আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে সামান্য ফুটে আসবে, কারণ আমি বেশি জল দেবো না, এমনিতেই ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে। তারপরে দেখুন কত সুন্দর রান্নাটা হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসছে, গন্ধ ভালো ছাড়ছে। এবং নামানোর আগে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিব। এইভাবে মাশরুম তৈরি করবেন, দেখবেন ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগে। ভাত, রুটি যে দিয়ে খাবেন মাশরুম খুব ভালো লাগে। মাশরুম সাধারণত